মিস আমি তো এখন ম্যাথ মিস মিস আমি তো এখন ম্যাথ পড়ছি মিস আসসালামু আলাইকুম। পরীক্ষার জন্য। ওয়ালাইকুম আসসালাম। আমি যখন এই সপ্তাহে না গত সপ্তাহে যখন ক্লাস নিয়েছিলাম তখন আমি সমার্থক শব্দের কথা বলেছিলাম যে মাটির সমার্থক শব্দ কি হবে ও তোমাদের। ইয়েস মিস। মিস আমি তো এখন ম্যাথ পড়ছি। এখন ম্যাথ করছি ঠিক আছে, কিন্তু গত সপ্তাহে যখন বলেছিলাম তখন কি পড়েছিলাম মাটির সমার্থক শব্দ কি হতে পারে? মিস তখন তো আমরা শীত পাইনি, তখন তো পড়তে পারিনি, আচ্ছা, না শীতের তখন শীত সময় পাইনি। বাবা, শীত লাগবে না। তোমাদের বাংলা আনন্দ ব্যাকরণ একটা বই আছে না, ইয়েস মিস। ওখানে অনেকগুলো সমার্থক শব্দ পাবে। ঠিক আছে, তার মধ্যে সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। যারা আছো তারা একটু খাতায় নাও, আমি কিছু পড়ার কথা বলবো, এগুলো একটু তুলে নিবে, এগুলো একটু বেশি করে পড়বে। খাতা নাও সবাই, ওকে মিস। সবাই একটু খাতাটা নিলে ভালো হবে। সিডব্লিউ খাতাটা নিবে, আজকের তারিখটা দিবে, দেওয়ার পরে মানে আমি যে পড়াগুলো একটু বলবো এগুলো একটু বেশি করে রিভিশন দিবে। মিস জি বাবা, মিস বলো। ওই যে কালকে চরিত্র ক্রীড়াবোধের রূপগুলো আবার একটু দিবেন না মিস? হ্যাঁ দিব, কোনো সমস্যা নেই। আমি তো অনেকে গিয়েছিলাম, কিন্তু মিস আমি মাঝখানে আটকে গিয়েছি, যাইতে তো যাচ্ছতে কারণ হচ্ছে আর লিখতে পারিনি। কেউ হয়তো আগে আসসালামু লিখো। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেউ হয়তো আগে লিখো, কেউ হয়তো পরে লিখো। মিস তাহলে তো আপনি একটা কাজ করতে পারতেন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতেন। একটা 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 করে পেজ স্ক্রিনশট আমরা দেখে দেখে লিখে ফেলতাম যারা যেখানে ছিলাম। আমি মিস দেখে আমিও দেখে দেখে লিখতে লিখে ফেলতাম। পারিনি। আচ্ছা মিস আমিও মিস হোয়াটসঅ্যাপে যদি সব পেজগুলো পাঠিয়ে দেন তাহলে তো আমরা দেখে দেখে লিখে ফেলতে পারবো কোথায় ছিলাম আমি কোথায় মিস ছিলাম না। আমিও হোয়াটসঅ্যাপেই লিখতে পাঠিয়ে দিব, পারিনি। আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। ঠিক আছে, টেনশন করতে হবে না। যে যেখানে আটকে গেছো সে সেখান থেকে লিখে নিবে। বুঝতে পেরেছো? মিস ক্লাসে দিবেন না? আজকে আর ক্লাসে দিব না, আজকে ইয়েটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, তোমাদের আর টেনশন করতে হবে না। এবার মিস আমি কিছু বলবো, এই জিনিসগুলো তোমরা একটু লিখে নাও, এগুলো পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট। বলি শোনো, সবাই মনোযোগ দিয়ে শুনবে, না বুঝলে আমাকে বলবেন। প্রথম প্রথমে লিখো যুক্ত বর্ণ খাতায়। ওকে মিস। মিস খাতার উপরে যুক্ত বর্ণ লিখবো। জি, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এগুলো যেগুলো আমি দিচ্ছি এগুলো বেশি করে প্র্যাকটিস করবে। এই যুক্ত বর্ণ কি আজকে পড়াবেন? না, আর আমি যুক্ত বর্ণ এখন পড়াচ্ছি না, আমি কিছু ইম্পর্টেন্ট কি সাজেশন যুক্ত দিচ্ছি। বর্ণ? তারপর মিস কি? যুক্ত বর্ণ দেওয়ার পরে নিচে লিখো গই রফলা। গয় লিখেছি মিস। গয় রফলা বুঝতে পেরেছো? গয় রফলা মিস বলতো একটু বলেন তো, মিস আমি বুঝি না, বলতো একটু বলেন তো। যুক্ত বর্ণ লিখবে, যুক্ত বর্ণের মধ্যে লিখবে গই রফলা, মানে যুক্ত বর্ণটা কোনটা, গই রফলা বুঝতে পেরেছো? গ যুগ রফলা, গ রফলা মিস দিয়ে। লিখেছি, আ- মিস লিখেছি। বাকি সবাই বুঝতে পেরেছো নাকি বুঝোনি? মিস বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝেছো? ইয়েস মিস। ওকে, গয় রফলার পর লিখবে তয়িত। তয়িত, আমরা উক্ত পড়ি না। হয়তো তারপর আগে কি বলছেন মিস? গই রফলা বলেছি, গই রফলা গ্রাম হয়। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা একটু দেরি মিস বয়েল অফার দিছি, এরপর কি বয়েল অফারের পাশে কি কোনো দুইটা বর্ণ লিখতে হবে? না না, কোনো বর্ণ লিখবে না, আমি তো ইম্পর্টেন্ট সাজেশন দিচ্ছি যুক্ত বর্ণের। ওকে মিস। বর্ণ আচ্ছা, যারা একটু, দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে তয়িত। ওকে মিস। যারা একটু দেরিতে আসছো তাদের জন্য আবার বলছি, এগুলো কি আমাদেরকে ভাঙতে হবে এখন? এখন ভাঙবে না, একটু পরে, আগে সবগুলো লিখে নাও। ওকে মিস। ঠিক আছে, আমি যারা একটু দেরিতে আসছো তাদের সবাইকে বলছি, মিস কি সবাই লিখবো? একটু শোনো আমি বলছি। আমি যুক্ত বর্ণের জন্য ইম্পর্টেন্ট সাজেশন দিচ্ছি। প্রথম 1 নাম্বার যুক্ত বর্ণটা হচ্ছে গই রফলা, খাতায় তুলো, গই রফলা। দিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপর হচ্ছে তয়িত।
পেয়েছো? মানে লিখতে পেরেছো মিস কিনা? এটা তো তাই তো। জি, তাই তো। ওকে মিস। তারপর লিখো মইব। ময়ব। জি, মইব। মইব। লিখেছি জি, মইব। মিস, লিখেছি। মইবর পরে লিখো দন্তা শইব। দন্ত শইব। দন্ত স, তারপর ব। আইছো, বসে আছো কেন বাবা? পেরেছো? দন্ত শইব। মিস, লিখেছি ঘন্টা শৈব। তারপর লিখো লইল। লইল। জি, লইল। দুইটা। দুইটা ল। ওকে মিস, লিখেছি। তারপর হচ্ছে একদম লাস্ট ওয়ান। লাস্ট ওয়ান হচ্ছে উ ও ক, মানে তোমরা যেটাকে উমো বলো, এটা তো শুদ্ধ উচ্চারণ হচ্ছে উ। তাহলে হবে উমো ক আর কি। তোমাদের জন্য উমো ক বলছি, কিন্তু শুদ্ধ উচ্চারণ হচ্ছে উ ও ক। উয়ক। 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 জি জি, মই ক। ওকে মিস। মিস ওই কত, মিস ওই কত মানে বুঝলাম না। ও দিবে, মিস তারপরে আসসালামু ক আলাইকুম। দিবে। বুঝতে পেরেছো নাকি এখনো বুঝো আচ্ছা নাই? মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বুঝেছি মিস। আসসালাম। লিখেছি 6 পর্যন্ত। জি, এবার আমি বলি, যারা একটু দেরিতে জয়েন করেছো তাদের জন্য আবার বলছি, সবাই মিলিয়ে নাও। আমি ইম্পর্টেন্ট দেখে 6টা যুক্তবর্ণ দিয়েছি। ইম্পর্টেন্ট দেখে 6টা যুক্তবর্ণ দিয়েছি। প্রথমটা হচ্ছে কি? গই রফলা। মিলিয়ে নাও। গই রফলা। নাসিব, একটু দেরিতে আসছো বাবা, তুমি একটু লিখে নাও। গই রফলা। খালিদ, শুনতে পাচ্ছো? মিস, লিখেছি। আচ্ছা। মিস এখন কি যুক্ত বর্ণগুলোকে ভাঙবো? জি, ভাঙবেন একটু পরে, এখন না, আমি বললে তারপর ভাঙবেন। গই রফলার পরে লিখো তই তো। তই তো। লিখেছি। লিখেছেন? সবাই মিলিয়ে নেন। 6টা মিলিয়ে নেন। এই 6টা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বারবার বলছি। মিস, এই 6টা ইম্পর্টেন্ট। জি, আমি সেজন্যই লিখতে বলেছি। মিস, অন্যগুলো ইম্পর্টেন্ট না? অন্যগুলো পড়বে ইম্পর্টেন্ট, কিন্তু এই 6টা একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে মিস। তারপরে তই তর পরে হচ্ছে মইব। যারা এখনো লিখতে পারোনি তারা মিলিয়ে নাও। মইব। মইবর পরে হচ্ছে দন্ত শইব। দন্ত শইবর পরে হচ্ছে লইল। আওয়াজ আসতেছে। হ্যাঁ, কি আসছে? আপনার আওয়াজ শোনা যাচ্ছে না বেশি করে। আচ্ছা, ম্যাডাম আরেকবার বলবেন? বলছি। মিস, আপনার কথা ভালো করে শোনা যাচ্ছে না, ছোট ছোট আসতেছে। আচ্ছা, আমি আরেকটু জোরে বলি। গই রফলা প্রথমটা শোনা যাচ্ছে। ইয়েস মিস। গই রফলার পরে হচ্ছে তই ত, শোনা যাচ্ছে। ইয়েস মিস। তারপর হচ্ছে দন্তা শইব। ইয়েস মিস। তারপর হচ্ছে মইব। ইয়েস মিস, শোনা যাচ্ছে। তারপর হচ্ছে লইল। ইয়েস মিস, শোনা যাচ্ছে। তারপর হচ্ছে উ ক। ও ক। মিস হয়েছে। ওকে, মিস, আমার মিলছে। ডান। সবার মিলেছে? সবার মিলেছে? এইবার আসো সমার্থক শব্দ, নিচে লেখো সমার্থক শব্দ। ওকে মিস। মিস, সমার্থক শব্দ কয়টি?
ছয়টি দিব। শুনিনি যুক্ত বর্ণ কি কি, আমি শুনিনি মিস। তুমি এরকম কোথায় ছিলে? মিস আমার অডিওটা ডিস্টার্ব দিচ্ছিল। আচ্ছা, গয় রফলা। তারপর গয় রফলার পরে হচ্ছে তয়িত। শব্দ কি 6টা? জি 6টা। মিস তারপর কি? গয় রফলার পরে তয়িত, তয়িতর পরে হয়তো জি তয়িত, তারপর হচ্ছে ময়ব, দন্ত শয়ব, মইব, তারপর দন্ত শয়ব, মিস লিখেছি, তারপর লয় লইল, লয়দ, লইল, পাল্লা, পাল্লা দেওয়া, লইল, লইল, তারপর ও ক। ইও ক। জি মিস লিখেছি, তারপর শেষ। এবার চলে আসো সমার্থক শব্দে। মিস এগুলো কি পূরণ করতে হবে? গয়রফলা, অগ্র, এগুলো লিখতে এটা হবে? পরে করবে, এখন না, এখন না, আগে একটু ইম্পর্টেন্ট সাজেশনটা দিয়ে নেই বাবা, একটু পরে। সমার্থক শব্দ এখন? এখন সমার্থক শব্দ দিচ্ছি, ইম্পর্টেন্ট দেখে 6টা। মিস এখন কিসের সমার্থক শব্দ, নাম কি? সমার্থক শব্দ নাম্বার সমার্থক শব্দটা কি? মাটি, মাটি। মিস মাটি। জি মাটি, মাটি, ম আকার টরিষ্কার টি, মাটি। মিস মাটি, এখানে কি লিখবো? মাটির মাটি সমার্থক শব্দ কি লিখবে আমি বলবো, আগে শব্দগুলো লিখে নাও। ওকে মিস। মিস 2 নাম্বার। হাত, হাত, যে হাত দিয়ে লিখছো সেই হাত। মিস 1 নাম্বার কি? মিস 1 নাম্বার কি? মাটি। মিস হাতের পরে কি? হাত, হাতের পরে হচ্ছে আনন্দ। মিস হাতের পরে কি? হাতের পরে হচ্ছে আনন্দ। আনন্দ। ওকে মিস। হাতের পরে কি? আনন্দের পর হচ্ছে আকাশ। মিস আনন্দের পরে কি? আকাশ। মিস আকাশের পরে কি? আকাশের পরে ওকে মিস। আকাশের পর হচ্ছে নদী। মিস কি বলেছেন? মিস নদীর পরে কি? নদীর পরে গাছ। মিস নদী। গাছের পরে কি? মিস আনন্দের পরে কি? আনন্দের পর নদী, নদীর পরে গাছ, এরপরে আর কিছু নেই। মিস মাটির পরে আচ্ছা আনন্দের পরে আকাশ, আকাশের পরে নদী, নদীর পরে 6 নাম্বারটা গাছ, গাছ। 6 নাম্বার গাছ, গাছ। এবার বলবো, এবার আমি বলি তোমরা মিলিয়ে নাও। নদী বলছেন। আমি বলছি তোমরা মিলিয়ে নাও, সবাই মিউট থাকো। প্রথমে মাটি। মিস সমার্থক শব্দে কি করতে হয়? আমি বলবো, আগে প্রশ্নগুলো বলে নেই বাবা, আমি বলবো, সবাইকে বুঝিয়ে বলবো। প্রশ্নগুলো নাও। মাটি, মাটির পর হচ্ছে হাত, হাতের পর হচ্ছে আনন্দ, আনন্দের পর হচ্ছে আকাশ, আকাশের পর হচ্ছে নদী, নদীর পর হচ্ছে গাছ। বুঝতে পেরেছো? মিলেছে। মিলেছে সবার? মাটি, হাত, আনন্দ, আকাশ, নদী, গাছ। ওকে, এইবার মনোযোগ সহকারে শোনো, সবাই মিউট করো, কেউ কথা বলবে না আগে, কেউ একটা কথা বলবে না, আমি আগে গুছিয়ে কথা বলবো, আমার কথাগুলো শুনবে, তারপর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করবে। প্রথমে যুক্ত বর্ণ দিয়েছি, যুক্ত বর্ণের কাজ হবে যুক্ত বর্ণটাকে ভাঙবে, ভাঙা শেষ হওয়ার পরে একটা করে শব্দ তৈরি করতে পারো। যদি কেউ 2টা শব্দ পারো, 2টা শব্দ তৈরি করবে, যদি 2টা না পারো, একটা শব্দ তৈরি করবে। আমি সেটা এখনের জন্যও বলছি, পরীক্ষার জন্যও বলছি, নিয়মটা বলছি। একটা পারলে মিস পরীক্ষায় বাক্য লিখতে হবে? জি, আমাকে পুরো কথাটা বলতে দেন, আমি বলছি। মিস পরীক্ষা করলে একেবারে বাক্য গঠন করতে হবে, এমনি বাক্য লেখা হবে না। না, বাক্য গঠন করতে হবে। মিস, জি, আমি একটু বলি, মিস তারপর পরীক্ষাতে পরীক্ষাতে বাবা বাক্য গঠন করতে হবে। প্রথমে যুক্ত বর্ণটাকে ভাঙবেন, গয়ের অফলা, গ। বাক্য গঠন করব কি বাক্য? মিস এখনই করতে হবে? না এখন না, আমি একটু বলে নিই, বর্ণনাটা দিয়ে নিই, তারপর আপনার। অক্ষর দিয়ে ওইটাকে একটু বাক্য গঠন বানাইতে হবে এরকম? জি জি, ধরেন আপনাদের আসছে, মনোযোগ দিয়ে শুনেন, গই রফলা, আপনারা ভাগ করলেন গ যুগ রফলা, গ
গয় রফলা দিয়ে কি যুক্তবর্ণ হয়? গ্রাম হয়, চট্টগ্রাম হয়, হয় না? এখন আপনি মনে করলেন আমি গ্রাম দিয়ে বাক্য গঠন করব, তো আপনি লিখলেন আমি গ্রামকে অনেক ভালোবাসি বা আমি গ্রামে যেতে অনেক পছন্দ করি। বুঝতে পেরেছেন? এভাবে যুক্তবর্ণ করবেন। মিস আমি তো লিখতে পারি, এভাবেও লিখতে পারি, গ্রামটি খুবই সুন্দর। জি, লিখতে পারেন, আমি বুঝিয়ে দিচ্ছি। গয় রফলাকে ভাগ করলেন, ভাগ করার পরে গ যোগ রফলা লিখবেন, তার সাথে দুটি শব্দ লিখতে পারেন, দুটি শব্দ লিখবেন, না পারলে একটি শব্দ লিখবেন, তারপর বাক্য গঠন করবেন। এভাবে হচ্ছে যুক্তবর্ণ লিখবেন, তাহলে 10-এ 10 পাবেন। সবাই বুঝছেন? রাফি, আমি তোমার কথা শুনবো। বাবা একটু দাঁড়াও, আমি যখন বুঝিয়ে বলবো তখন কেউ কথা বললে না তোমরা বুঝতে পারবে না, আমি তোমার প্রশ্নটা শুনবো। এবার বুঝতে পেরেছো সবাই? লিখলে হবে? হ্যাঁ, যদি শব্দ দুইটা করতে না পারো একটা করে শব্দ তৈরি করবে। বাক্য গঠন তো অবশ্যই একটা লিখতে হবে, বাক্য গঠন একটাই লিখবে। শব্দ যদি দুইটা পারো দুইটা লিখবে, না পারলে একটা লিখবে। শব্দ নিয়ে কোনো সমস্যা নেই। এই গেল যুক্তবর্ণের কথা। এবার আসো সমার্থক শব্দ। সমার্থক শব্দ একটাই লিখবে। মাটির সমার্থক শব্দ কি? মৃত্তিকা, একটাই লিখবে। ঠিক আছে? আকাশের সমার্থক শব্দ একটাই লিখবে। মিস বুঝি নাই। গগন, গগন, গগন। গগন। ঠিক আছে? মিস মাটি কি? মৃত্তিকা, মিস মাটি মৃত্তিকা, কি? মৃত্তিকা। মৃত্তিকা। হ্যাঁ, মৃত্তিকা। নদী মিস হচ্ছে মাটি শোনা যাচ্ছে না। মৃত্তিকা, মৃত্তিকা। মিস গাছ মানে তো বৃক্ষ। গাছ, বৃক্ষ, তারপর হচ্ছে অটপি, অনেক কিছু দেওয়া যায়। তরু, কোনো সমস্যা নাই। নদী হচ্ছে তটিনী, মিস স্রোতস্বিনী। এগুলো আমি ব্যাকরণ বই থেকে খোঁজা যাবে? এগুলো তোমাদের আনন্দ ব্যাকরণ বইয়ে আছে বাবা, এগুলো শীট দিতে হবে না, এগুলো আনন্দ ব্যাকরণ বইয়ে সমার্থক শব্দ আছে। ঠিক আছে? ওকে মিস। তারপরে হচ্ছে মানে স্রোতস্বিনী, প্রবাহিনী, এরকম। বুঝতে পেরেছো এবার সমার্থক শব্দ আর যুক্তবর্ণ আসলে? মিস হাতের সমর্থক শব্দ কি? হস্তি হতে পারে, হস্ত, হস্ত। হস্ত। হ্যাঁ, মিস মাটিটা একটু আরেকবার বলেন তো। তো বাহু। মাটি হচ্ছে মৃত্তিকা। মিস আমরা তো চাইলে মিস কি বর্ণটা আমরা তো চাইলে হাতিরও সমার্থক শব্দ লিখতে পারি, তাই না? না, হাতি, হাতি না, হাতিদের হস্ত বাহু। হ্যাঁ হস্ত বাহু, হস্ত বাহু, হস্তি না। মিস আমার বানানটা থেকে দেখান তো। বলো। বরফলা তরিকাত্রী। মিস একটু একটা কথা বলতে বলেন, ওরা বেশি জোরে চিল্লাচ্ছে। এই তোমরা একটু আস্তে কথা বলো, ও শুনতে পাচ্ছে না। মিস আমাকে মৃত্তিকা বানানটা একটু বলেন তো। এই তুমি শোনো, তানবীরকে বলছি। তানবীর, মৃত্তিকা লিখতে হবে এমন কোনো কথা নেই, তুমি অন্য কিছু লিখতে পারো। জমি লিখতে পারো, আশ্রয় লিখতে পারো, কবর লিখা যায়। কথা বুঝছো? আমার কথা শুনেছো? মিস একটা অক্ষর লিখলে হবে? বৃক্ষ মানে এরকম যে গাছের অনেকগুলা এখানে সমার্থক আছে যে। অনেক আছে, তোমরা একটা লিখবে, কার নাম্বার থাকবে 5টার জন্য 5 নাম্বার। যেমন গাছের জন্য, পরীক্ষা 26 তারিখ না? জি, আর যেমন গাছের জন্য তোমরা লিখতে পারো বৃক্ষ অথবা তরু, কারণ একটা লিখলেই হবে, দুইটা করে লিখতে হবে না। কথা বুঝতে পেরেছো? তোমাদের মৃত্তিকা বানানটা কঠিন লাগছে তাই তোমরা জমি লিখবে, অথবা তোমরা কবর লিখবে, অথবা তোমরা আশ্রয় লিখবে। মিস হাতেরটা কি? হস্ত বাহু। হাতেরটা মিস। আমি হাতেরটাই বলেছি, হস্ত লিখতে পারো, বাহু লিখতে পারো। এছাড়া আরো সোজা দেই তোমাকে, তোমাদেরকে আরেকটু সোজা করে দিলে তোমাদের জন্য কি হবে, ভালো হবে। মিস আনন্দ মানে কি খুশি? যে আনন্দ মানে হচ্ছে খুশি। না বললেন না, মানে আনন্দের মধ্যেই খুশি লাগবো। জি, খুশি লিখতে পারো। যেমন শোনো, বাহু লিখতে পারো, ভুজ লিখতে পারো, কর লিখতে পারো। এটা কি শব্দের অর্থ মতো? জি, একটা শব্দের অনেকগুলো অর্থ থাকে। ইংলিশে বলে সিনোনিমস, বাংলায় বলে সমার্থক শব্দ। বুঝতে পেরেছো? মিস ইংলিশে কি বলে? সিনোনিমস বলে, সিনোনিমস। সমার্থক শব্দকে বলে সিনোনিমস,
বাংলায় বলে সমার্থক শব্দ। আর আমরা যেটা বিপরীত শব্দ করি সেটাকে ইংলিশে বলে অ্যান্টোনিমস। বুঝতে পেরেছো? এবার রাফির Yes, miss. আমি বইয়ের থেকে তুলে নিয়েছি। আচ্ছা, এবার রাফির কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলো। রাফি কিছু একটা বলতে চেয়েছিল, রাফি বলো। রাফি তুমি রেজাল্টের কথা জিজ্ঞেস করছো? মিস রেজাল্ট তো এখনো দেওয়া হয়নি। অ্যাপসের মধ্যে একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য রেজাল্ট এখনো দেয়নি। ঠিক আছে? বুঝতে পেরেছো? মিস তাহলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেখ। বাবা এটা তো আমি বলতে পারবো না, কারণ আমি তো হচ্ছে টিচার। স্কুলে তোমাদের হেড স্যার আছে, অ্যাসিস্ট্যান্ট হেড স্যার আছে, ওনারা যেটা ডিসিশন নিবে সেটাই হবে, সেজন্য। ঠিক আছে, রেজাল্ট তো অ্যাপসই দিবে। আচ্ছা, আরেকটা কথা, আনন্দ দিয়ে তোমরা সুখ লিখতে পারো, হাসি লিখতে পারো, খুশি লিখতে পারো। আর আমি তো খুশি লিখেছিলাম। ঠিক আছে, আকাশ দিয়ে লিখতে পারো, আসমান লিখতে পারো, গগন লিখতে পারো, সোজা সোজা গুলো লিখবে। মিস কি কলো? বলো না, আসমান আর গগন বলেছি, আসমান আর গগন। কি বলেছি? আসমান তারপর কবর কি বুঝলাম না। আকাশ দিয়ে আসমান লিখতে পারো, গগন লিখতে পারো। রাফি, মিস আমি সব থেকে ফেলছি। আচ্ছা রাফি তুমি কি বলতে চেয়েছিলে বলো। রাফি কি বলতে চেয়েছিলে বলো। রাফি একটু মেসেজ দাও বাবা, কথা বোঝা যাচ্ছে না। রাফি একটু জোরে বলো না, শুনতে পাচ্ছি না তো। আচ্ছা রাফি আমাকে মেসেজ দেয়, ও একটু আস্তে কথা বলো তো, আমি বুঝতে পারি না, একটু আস্তে কথা বলে, এই জন্য। রাফি মেসেজ দাও। আচ্ছা এখন কি সবাই গুছিয়ে লিখেছো? মিস লিখেছি। মিস আমার একটু বাকি আছে। আচ্ছা, ঠিক আছে। এবার আমি এখন একটাও লিখতে পারি না। আমার শেষ। এইবার চলিত রূপগুলো লিখো, চলিত রূপ মিস ইম্পর্টেন্ট। আবার বলবেন একটু শব্দের শব্দ। মিস আমি তয় তো দিয়ে তো বাক্য গঠন করতে পারছি না। তয় তো কি? আচ্ছা তয় তো কি আমি বলছি, ও আমাকে লিখেছে শীতে কি। যুক্ত বর্ণের বাক্য গঠন কি পরে করলে হবে? তোমরা করে মিস আমি তো তয় তো দিয়ে কোনো বানাতে পারছি না। মিস বৃত্তি আছে, প্রবৃত্তি আছে। জি বাবা বলেন, আপনি পরে করবেন। মিস আমি এখন কি বাক্য মিস আমি করব? মিস আমি তয় তো দিয়ে করতে পারছি না পারবেন পারবেন, বাক্য গঠন। এখন করতে হবে এমন কোনো কথা নেই তো, একটু পরে করেন। মিস আমি বুঝতে পারছি না এটা দিয়ে কি করতে হয়। তয় হ্যাঁ, যুক্ত বর্ণ দিয়ে কি বলছো রাফি, শীতে কি নদী দিয়ে কি হবে? আচ্ছা আমি একটু বলছি, একটু দাঁড়াও। রাফি একটা কথা জিজ্ঞেস করছে, রাফির কথা উত্তর দেই, সবাই একসাথে বললে শোনা যাবে না। রাফি বলো বাবা, তুমি কি বলতে চেয়েছো? রাফি কি বলতে চেয়েছো, একটু জোরে বলো, একটু জোরে। মিস ওর কথা একদম ভাঙা ভাঙা আসতেছে। হ্যাঁ রাফির কথা একদম ভাঙা ভাঙা আসছে। রাফি আমি কিচ্ছু বুঝতে পারছি না বাবা। মিস বলো। তয় তো দিয়ে তো আমি করতে পারছি না বাক্য গঠন। আচ্ছা একটু চেষ্টা করো, কে পারবে তয় তো দিয়ে? তয় তো দিয়ে উত্তর, উত্তর হয় না, উত্তর হয়, এটা তো ও দিয়ে না হয়, ও দিয়ে। ও দিয়ে হয়, এটাকে ও বলে? হাই হাই, এটাকে তয় তো বলে। উত্তর, প্রশ্নের উত্তর লিখো। তুমি খালি মিস আমি পারবো। মিস আমি পারবো উত্তর। জি জি এখানে ওইটার উপর মাত্রা থাকবে, এটাকে, এই জন্য আমি এজন্য এটা তয় তো। আচ্ছা এইবার ও ক দিয়ে কে বলতে পারবে? ও ক দিয়ে, ও ক দিয়ে কেউ বলতে পারবে? অঙ্ক। কি ও ক দিয়ে? অঙ্ক। অঙ্ক। মিস অঙ্ক। যাক, বলতে পেরেছো তাহলে, আমি ভেবেছি বলতে পারবে। মিস কঙ্কাল, কঙ্কাল।
আচ্ছা কঙ্কাল। কঙ্কাল। মিস ব্যাং। আচ্ছা যাক, তাহলে বাকিগুলো দিয়ে বলতে পারবে? ইয়েস মিস। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আজকে বাড়ির কাজ হবে তোমরা এই যুক্ত বর্ণগুলো দিয়ে। মিস জি মিস বলো। এটা দিয়ে ব্যাংক ব্যাংক হবে না, ব্যাংক লিখো। আমি না, একটা ব্যাং হবে না। আমি কিছু ব্যাংক বলবো না। ব্যাংক ব্যাংক না, আমি এখন ব্যাংক বলবো না, আমি এখন সাপও বলবো না। তোমরা সবাই যুক্ত বর্ণগুলো বাড়ির কাজ করে স্কুলের অ্যাপসে পাঠাবে। এই মিস এই যুক্ত বর্ণগুলা এই যুক্ত বর্ণগুলো। মিস এখন কি ইয়া দিচ্ছেন না চলিত ক্রিয়াপদের রূপ? হ্যাঁ, চলিত ক্রিয়াপদের রূপ আমি 6টা বলবো, ইম্পর্টেন্ট 6টা। সবাই খাতা নাও। ওকে মিস। মিস আমি মিস ওকে খাতা নিয়ে রেখেছি। ইম্পর্টেন্ট। মিস হয়েছে, এবার বলুন একটু। আচ্ছা, সবাই খাতা নিয়েছো তো? ইয়েস মিস। ওকে, রেডি? তাহলে আমি বলছি। উঠিলাম, ওকে। উঠিলাম, উঠিলাম। উঠিলাম। মিস উঠিলাম। জি, উঠিলাম। উঠিলাম। উঠিলাম, উঠলাম। গুড, হয়েছে। মিস তারপর? তারপর হচ্ছে বেড়াইলাম, বেড়ালাম। বেড়ালাম। গুড। তারপর হচ্ছে বেড়াইলাম। যাইতেছে। জি, বেড়ালাম। যাইতেছে। যাচ্ছে। ভেরি গুড। তারপর হচ্ছে চলিয়াছে। ম্যাডাম একটু আবার বলবেন, আমি বুঝি নাই। চলেছে। মিস বেড়াইলামের এটা কি হচ্ছে? বেড়াইলাম হচ্ছে বেড়ালাম। আচ্ছা, আমি আবার একটু প্রথম থেকে বলি। বেড়ালাম। আমি প্রথম থেকে বলছি। উঠিলাম, উঠলাম, উঠলাম। উঠলাম। বেড়াইলাম, বেড়ালাম। মাহি, শুনতে পাচ্ছ? মিস বেড়াইলামের পরে বেড়াইলামের পরে বলেছি কি? চলিয়াছে। না মিস, যাইতেছে। যাইতেছে। না, চলিয়াছেও আছে, আগে পরে হয়ে গেছে। যাইতেছে। মিস বেড়াইলামের পরে কি লিখেছেন? যাইতেছে লিখো, যাইতেছে। তারপর হচ্ছে চলিয়াছে। চলেছে। চলছে, চলছে। চলিয়াছে হবে চলছে। ঠিক আছে। মিস যাইতেছে যাচ্ছে এরপরে মিস তারপর কি? চলিয়াছে পরে? চলিয়াছে, মিস যাইতেছে যাচ্ছে এরপর কি? চলিয়াছে, চলছে। চলিয়াছে, চলছে। মিস তারপর কি? মিস তারপর? আপনার কি তারপর? শোনা যাচ্ছে না। মিস কি তারপর? আচ্ছা, আমি বলছি, সবাই একটু মিউট করো তো। সবাই মিউট করো, আমি বলছি। খালিদ সহ সবাই মিউট। এবার আমি বলছি। একদম কেউ কোনো কথা বলবে না, একটা একটা করে মিলে নাও। উঠিলাম, উঠলাম। সবাই লিখেছো? হাত তুলো শুধু। উঠিলাম, উঠলাম। ওকে, সবার হাত তুলো। মিল হয়েছে কিনা আমার সাথে? হ্যাঁ, ঠিক আছে। মাহিন, তোমার হাত পা দেখতে পাচ্ছি না। আব্দুল্লাল মাহিনকে বলেছি, হাত দেখাও। লিখেছো? ওকে, আফতান হাত তুলেছে। গুড, সবাই হাত তুলেছে। এইবার আসো। তারপরে আমি কি বলেছিলাম? উঠিলামের পরে খালিদ বলো তো আমি কি বলেছি? বেড়াইলাম। বেড়াইলাম গুড। বেড়াইলাম বেড়াইলামের হচ্ছে কি? মিস বেড়াইলাম। বেড়াইলামের জায়গায় চলিত রূপটা হবে বেড়ালাম। বেড়ালাম। পেয়েছো সবাই? লিখতে পেরেছো? ইয়েস মিস। আচ্ছা, তারপর কি বলেছি? যাইতেছে। যাইতেছে। যাইতেছে হবে যাচ্ছে। তারপর হচ্ছে চলিয়াছে। চলে চলছে, চলছে, চলছে চলছে। তারপর হচ্ছে ধুইতেছে। ধুইতেছে। দুধ। ধুচ্ছে। মিস আপনি একবার চলিল এটা আরেকবার ধুচ্ছে। বলেন তো। চলিয়াছে মানে হবে চলছে। আমরা বলি না গাড়িটা চলিয়াছে, অতীতকালের কথা। অতীতকালের কথা বোঝাতে গেলে সাধু ভাষায় ওখানে বলি, সেটা হবে তোমার চলছে। আর ধুইতেছে, ধুইতেছে, ধুচ্ছে। ধুচ্ছে। মিস চলিয়াছে পরে কি? ধুইতেছে, ধুইতেছে মানে কোনো কিছু আমরা ধুই না। ধুইতেছে জি, ধুইতেছে।
ধুইতেছে। জি মিস 6 নাম্বার কি? ধুইতেছে, অরিত্র ধুইতেছে, ঠিক আছে। মিস 6 নাম্বার কি? চলিয়াছে না মিস, চলিয়াছে পরে কি? চলিয়াছে পরে হচ্ছে ধুইতেছে, ধুইতেছে। মিস দুইটার পরে কি? ধুইতেছে পরে লাস্ট ওয়ান, তুলিল, তুলিল, তুললো। তুলল। মিস তুল্য। জি শেষ, আর নেই। মিস ধুইতেছে, এটা কিভাবে ধুচ্ছে? ধুচ্ছে, ধুচ্ছে, ধুচ্ছে। ক্লিয়ার সবাই? মিস মিস আমার তো 5টা হয়েছে, আরেকটা বাকি। কেন, আমি 6টা বলেছি না? মিস আমার ধুইতেছে এখান পর্যন্ত। তুলিল, তুলিল মানে তুলল। তুলিল, তুলিল। জি তুলিল, তুলল। জি তুলল। মিস হয়েছে। এইগুলো হচ্ছে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার 1। এবার আসো, আমি কি দিয়েছি আজকে? সমার্থক শব্দ দিয়ে দিয়েছি, যুক্তবর্ণ দিয়েছি, চলিত ক্রিয়াপদের রূপ দিয়েছি। আর প্রশ্ন তৈরিকরণ তোমরা একটু বেশি বেশি করে নিয়মটা প্র্যাকটিস করবে। জি জি সমার্থক শব্দের আমাকে 5 আর 6 নাম্বারটা আপনি বলেননি তো। 5 আর 6 বলিনি সমার্থক শব্দের। কি বলিনি বলো? মিস আমি বলেছেন শুনিনি। 5 আর 6 কি বলিনি? হলো নদী, গাছ। হ্যাঁ মিস নদী, নদী কি হবে? মিস নদী কি হবে? তটিনী। তটিনী। গাছ হলো বৃক্ষ। বৃক্ষ। নদীটা কি? নদীটা বুঝি নেই। তটিনী। তটিনী, তটিনী। এটা কি ত নাকি দ? ত ত ত ত তো তো নদী দট- নাকি? তো দটিনী হয়ে যাবে, দটিনী। তটিনী না, তটিনী। আমি তটিনী বানান ক্লাস 3 এর গ্রুপে লিখে দেই, তাহলে বুঝবা। পাঠিয়েছি তটিনী, দেখে নাও। মিস কি বলেছেন? ক্লাস 3 এর গ্রুপে আমি তটিনী বানান পাঠিয়ে দিয়েছি, তানভীর দেখে নাও, দেখে ওখানে লিখো। মিস ওর কাছে আমিও তটিনী পাঠিয়ে দিয়েছি ওর চ্যাটে। আচ্ছা ঠিক আমি তো জিনিসটা দেখে ফেলছি, শেষ। আচ্ছা, তাহলে তোমরা বেশি বেশি করে প্রশ্ন তৈরিকরণটা প্র্যাকটিস করবে, কে কি কোথায় কেন কিভাবে। আর আমি আজকে যুক্তবর্ণ, তারপরে হচ্ছে সমার্থক শব্দ আর চলিত ক্রিয়াপদের রূপ যা দিয়েছি এগুলো বেশি করে পড়বে পরীক্ষার জন্য। মিস আমি একদিকে লিখছি সাধু রূপ, আরেক দিকে লিখছি চলিত রূপ। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, এভাবেই লিখবে। আর হচ্ছে তোমরা খুব ভালো করে প্রশ্ন তৈরিকরণ প্র্যাকটিস করবে, মাথায় থাকবে তাহলে। মিস প্রশ্ন তৈরি করতে আমি পারি এটা। পারো, কিন্তু শেষের দিয়ে দেখা যায় অনেকেই গন্ডগোল করে ফেলো। মিস না, কিন্তু কে কি কোথায় কেন কিভাবে কখন কখন তো করতে পারবো, কিন্তু কয়টি যদি করতে পারো না, কয়টি? না, কয়টি দিয়ে করা যাবে না বাবা। কেন মিস? ওইটা তো একটা প্রশ্নবোধক। কোথায় কয়টি, কে কি বুড়ির কেন, বুড়ির কয়টি বুড়ির বুড়ির কয়টি কুকুর ছিল? কয়টিতেও প্রশ্ন তো দেওয়া থাকে না, প্রশ্ন তো দেওয়া থাকে কেন, কি, কোথায়, কখন, কিভাবে, ঠিক না? কি দেওয়া থাকে, কয়টি দেওয়া থাকে, থাকে না। কেন মিস? ওইটা একটা প্রশ্নবোধক বাক্য। কয়টি প্রশ্নবোধক বাক্য, কিন্তু তোমাদেরকে যখন প্রশ্নের তোমার কি যুক্ত বর্ণগুলো করবো? জি, তোমাদেরকে যখন প্রশ্নের ফরম্যাট দেয় তখন কি বাবা ওখানে ইয়া দেওয়া থাকে? গঠন করব নাকি জি। শুধু একটা না না, বাক্য বাক্য লিখে গঠন দিব? সহ করবে, বাক্য গঠন সহ। বাক্য গঠন সহ আপনাকে ইমেজ করে পাঠাবো? অবশ্যই। ওকে Email মিস, করে আমাকে পাঠাবে না, মানে ওই যে স্কুলের অ্যাপসে দিবে। আমি ভুল হলে, পাঠাবো। আমি ভুল বুঝেছি। যাদেরটা হবে তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে নক করবো, মেসেজ দিয়ে বলবো যেটা হয়নি, ভয়েস ওভার পাঠিয়ে দিব।
তাহলে হোয়াটসঅ্যাপে একটু খেয়াল রাখবে। মিস আমি তো অনলাইনে থাকি। জি বাবা, অনলাইনে থাকো, কোনো সমস্যা নেই, মাঝে মধ্যে গ্রুপ চেক করো না, গ্রুপে থেকে মিস আমিও। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে। কি বলেছি বুঝতে পেরেছো? ইয়েস মিস, বুঝতে পেরেছি। আমার শেষ ক্লাস আজকে, তাই না? মিস কি? আজকে শেষ ক্লাস না, পরীক্ষার আগে। ইয়েস মিস। ওকে, তাহলে খুব ভালো করে পড়বে। যে কোনো একটা অনুচ্ছেদ মিস এটা তো মিস মিস শেষ ক্লাস বলছিল মিসে। জি আজকে এটা হলো অবসরে যাবে কেবল, আগে বলে ক্লাস নিবে না। পরীক্ষার আগে শেষ ক্লাস বলছি। মিস আপনার ক্লাস আর নাই? হ্যাঁ, আমার ক্লাস তোমাদের সাথে আর নেই, সেজন্য বলছি তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিবে। আর যদি আমার সম্ভব হয়, মিস পরীক্ষার পরে তো আছে, পরীক্ষার পরে তো আছে। জি জি, মানে পরীক্ষার আগের জন্য বলছি, যদি আমি পারি তাহলে আমি পরীক্ষার আগে মানে এই সপ্তাহের মধ্যে তোমাদেরকে 2টা ইম্পর্টেন্ট দেখে প্রশ্ন তৈরি করার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে মিস দিব। মিস সাবিনা মিস বলে অবসরে চলে যাবে। জি বাবা, আচ্ছা আমরা ক্লাসে সাবিনা মিস অবসরে চলে যাবে, জি আর আমি ক্লাস জানি। নিবে না বলে। আচ্ছা যাই হোক, তোমরা তাহলে সবাই ভালো থাকবে, ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। মিস আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। খুব ভালো করে দিবে। আল্লাহ আল্লাহ হাফেজ মিস। আল্লাহ হাফেজ, খুব ভালো করে দিবে। আল্লাহ হাফেজ মিস। আল্লাহ হাফেজ।